সম্প্রতি বিএনপির শীর্ষ নেতা ও সাবেক দুই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব তৈমুর হোসেন বিপুল যুক্তরাষ্ট্র সফরে এসে বিভিন্ন অঙ্গরাজ্য ভ্রমণের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। মিশিগানের হ্যামট্রামিক সিটিতে অবস্থানকালে টাইম টেলিভিশনের মুখোমুখি হন তৈমুর হোসেন বিপুল। সাক্ষাৎকারে মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন সহ বিএনপির কয়েকজন নেতা। সাক্ষাৎকার নিয়েছেন টাইম টেলিভিশনের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন। আপনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একটি উচ্চ পর্যায়ে আপনি নেতা হিসাবে সর্বজন স্বীকৃত। আপনি বাংলাদেশের যে বিএনপি ক্ষমতায় আসলো, আপনি কি মনে করেন সাধারণ নাগরিকদের জন্য বিএনপি নতুন কি চমৎকার উপহার দেবে? তুহিন ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার টেলিভিশনকে ধন্যবাদ। প্রথমে আমি আবারও বলছি যে আমি সিলেট জেলা বিএনপির যেহেতু উপদেষ্টা, যে আমার পাশে আরেকজন উপদেষ্টা আহবাব হোসেন চৌধুরী সাহেব আছেন, আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়ে আসছি। আমরা এই দলের খুব হার্ড করে একজন কর্মী, এবং আমি যদি বিএনপির কেন্দ্রীয় অনেক বড় কিছু হয়ে যায় সেদিনও আমি কর্মী থাকি। আমরা নিজেকে আমি দলের কর্মী, আমি খালেদা জিয়ার একজন কর্মী, শহীদ জিয়াউর রহমানের একজন কর্মী, আমি তারেক রহমানের একজন কর্মী। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের আলোকে কিন্তু আমি বক্তব্য রেখেছি। পুরো বক্তব্যটা আপনি অনেকটা রেকর্ডও করেছেন যে আমার প্রত্যাশা, আমি কিন্তু আমার প্রত্যাশার কথা বলেছি। কি বলেছি যে ওই যে বাংলার কৃষক কষ্ট করে ধান ফলায়, ধানের মূল্য পায় না, সেই মূল্য কিন্তু তারেক রহমান দিচ্ছে। কৃষক কাট করেছে, বুঝেছে যে এটা রাষ্ট্রের জন্য প্রয়োজন। রাষ্ট্রের আমাদের মা বোনেরা ওই সৌদি আরবে যায় কষ্ট করতে, কাজ করতে, কত 25,000 টাকা বেতনে দাসীর মতো গিয়ে, ওই যে মধ্যযুগীয় কৃতদাসপ্রথার মতো গিয়ে কাজ। তারেক রহমান বলছে এটা চলবে না, এরা আমার মা, এরা আমার বোন। এই বাংলার প্রত্যেকটা আমার বয়সী যারা তারা আমার বোন, আমার উপরের বয়স যারা তারা আমার মা, ছোট যারা এরা আমার সন্তান। আমি এদেরকে দেখে রাখবো, এবং ফ্যামিলি কার্ড চালু করেছে। দেখছেন আপনি দেশের অবস্থা, উনি ওনার ওয়াদা দেখেন, শুরুর থেকে ওয়াদা পালন করা শুরু করেছে। টোটোকলের ধার ধারে না, প্রধানমন্ত্রীর বাড়িতে, ছোট্ট একটা বাড়িতে থাকে, যে বাড়িতে ওনার মা ছিলেন। এই বাড়িতে কখনো প্রধানমন্ত্রী থাকার পারে না। ওনার শুধু এই দিকগুলো লক্ষ্য করবেন। এই যে রিসেন্টলি দেখছেন অনেকের প্রটোকল উঠাই নিয়ে গেছে, একটা প্রটোকলের রাষ্ট্রে কিন্তু অনেক খরচ হয়। তার মানে প্রত্যাশা পূরণের দিকে তারেক রহমান এগিয়ে যাচ্ছে। এদেশের 16 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের টাকা তারেক রহমান, কারণ তারেক রহমান হচ্ছে শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান। মিশিগানের প্রায় লক্ষাধিক মানুষ বাংলাদেশে বসবাস করে, তাদের অন্যতম একটা দাবি ছিল কনসুলেট অফিস স্থাপন করা। আপনি কি মনে করেন মিশিগানবাসীর জন্য কনসুলেট অফিস স্থাপন করার একটা কিছু আজকে আপনি একটা মানুষকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থায় আমি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার হস্তক্ষেপেরও কিছু নাই। কিন্তু আমি আপনাকে একটা আশ্বস্ত করতে পারি, আমাদের পররাষ্ট্র বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে খোকন সাহেব, উনি অত্যন্ত প্রাজ্ঞ একজন লোক। খলিল সাহেব দীর্ঘদিন উনি আমেরিকাতে ছিলেন, উনি আরো প্রাজ্ঞ। আমাদের শামা উবায়দ, উনি আমাদের খুব ঘনিষ্ঠ, আমারও ঘনিষ্ঠ, অনেক ঘনিষ্ঠ। ওনার বাবার সাথে আমরা আমি অন্তত হস্তক্ষেপ শব্দটা ব্যবহার করবো। আমি ওনাদেরকে বলবো যে আমার মতো একজন ক্ষুদ্র আপনাদের কর্মী গিয়েছিল মিশিগানে, আরো কিছু আমাদের নেতা কর্মীরা ছিল আমাদের দলে, ওনারা এই দাবিটা তুলেছে। আপনারা এই দাবিটা বিবেচনা করেন, এবং আশা করি আপনাদের দাবি পূরণ হবে, অচিরে না হলে খুব তাড়াতাড়ি হবে। প্রবাসীদের জন্য যে আপনারা একটা প্রবাসী কার্ড করতেছেন, প্রবাসীদের কার্ডটা কি নিষ্কণ্ঠক কার্ড হিসাবে মানে অতি দ্রুত প্রবাসীরা ব্যবহার করতে পারবে? প্রবাসীদের জন্য এই সরকারের দরদ অনেক বেশি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই 17 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। ওনার অনেক সহযোগী যারা ওনার উপদেষ্টার দায়িত্বে, তারা অনেক প্রবাসী ছিল। অতএব আমার বিশ্বাস প্রবাসীদের প্রতি যেই সেই দায়িত্বগুলা
পালন করা এই সরকারের দরকার, এটা শতভাগ সরকার পালন করবে। ওকে, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের জন্য মানে যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে মনে করেন এই সরকার আসার পরে, এর মধ্যে কি আপনি মনে করেন যে আর কোনো কষ্ট প্রবাসীদের হবে না? আমি বিশ্বাস করি একেবারে 100 ভাগ, যেমন একটা বিচ্ছিন্ন ঘটনা, দুই একটা ঘটনা ঘটে যেতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি মনে করি যে যাবৎ কাল পর্যন্ত ইনশাল্লাহ প্রবাসীদের তাদের পূর্ণ মর্যাদা নিয়ে তার দেশে যাবে, পূর্ণ সম্মান নিয়ে বিমানবন্দর পার হবে, এবং প্রবাসীদের কোনো ধরনের কোনো হয়রানি আর ওই বাংলাদেশ নামক রাষ্ট্রে হবে না ইনশাল্লাহ, যতদিন তারেক রহমান ক্ষমতায়।